ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের যুবক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের উদ্দেশ্য কি, বক্তব্য কি, আদর্শ কি, নীতি কি, কি মেসেজ জাতির কাছে পৌঁছাতে চায়, এই ব্যাপারে আমরা অনেকেই জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো রাজনৈতিক দলের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের মুক্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার যুক্তি উপস্থাপন করে এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়ার থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দল আমরা দেখেছি, আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, বহু দলের শাসন দেখেছি, মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, সত্তার সাহেবের শাসন দেখেছি, এরশাদ সাহেবের শাসন দেখেছি, আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন, শেখ হাসিনার শাসন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন আমরা দেখেছি, কিন্তু আজও মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। মানুষ একত্রে আন্দোলন করেছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, কিন্তু 53 বছর যারা শাসক ছিল, যেই দলগুলি শাসন করেছে, কেউ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি। আবারও 2024 জুলাই আগস্টে মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, ভেবেছিল বৈষম্য দূর হবে, বৈষম্য থাকবে না, সাম্যতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদা থাকবে না, আমার মা বোনেরা ধর্ষিতা হবে না, আমাদের কোনো গরিব বন্ধু না খেয়ে থাকবে না, ক্ষুধার্ত অবস্থায় বাংলাদেশের একজন মানুষও বসবাস করবে না, আশ্রয়হীন কোনো মানুষ থাকবে না, বস্ত্রহীন থাকবে না কোনো মানুষ, চিকিৎসাহীন কোনো মানুষ বাংলাদেশে মারা যাবে না, প্রত্যেক মানুষের অধিকার বাস্তবায়ন হবে, সুখে সমৃদ্ধির দেশ, সবাই মিলে মিশে আমরা বসবাস করব, যেখানে জাতিভেদ সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বসবাস করব, প্রত্যেকে মহাব্বত করব, ঐক্যমত ভিত্তিতে আমরা দেশকে গড়ব, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা কি দেখতেছি 5ই আগস্টের পরে আমার বাংলাদেশের অবস্থাটা কি? আজকেও দেখছি তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করতেছে। আজকে কি দেখতেছি দেখেন, সে পাহাড়ি এলাকায় ছাত্ররা দলবদ্ধভাবে আমার বাংলাদেশের উপজাতির মানুষদেরকে ধর্ষণ করতেছে। আমরা কি দেখতেছি, চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনে থেকে তুলে এনে হত্যা করা হচ্ছে। প্রতিদিন এই ঘটনা, প্রতি মুহূর্তের এই ঘটনা। একদিকে বক্তব্য আসছে র্যাম্বো ন্যাশন করবেন, সবাইকে মিলে মিশে একটা জাতি উপহার দিবেন, অথচ দেখা যায় বৃহত্তম দলগুলি কাউকে সহ্যই করতে পারে না, কারোর রাজনীতি সহ্য করতে পারে না, কারোর আলোচনা সহ্য করতে পারে না, সত্য কথা সহ্য করতে পারে না, কাউকে মাঠে নামতে দিবে না। যদি আপনিও কাউকে মাঠে নামতে না দেন, তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে? আওয়ামী লীগ একই কাজ করছে, কাউকে মাঠে নামতে দেয় নাই। আপনি আজকে সবাইকে মিথ্যা মামলা দিবেন, তা আওয়ামী লীগ কাজটা করছে কি? সেও তো মিথ্যা মামলা দিয়েছে। আজকেও যদি আপনি কণ্ঠনালীকে রুদ্ধ করতে চান, চেপে ধরতে চান, তা আওয়ামী লীগ কি কাজ করে? একই কাজ করছে। আজকে আপনি যদি চাঁদাবাজি করতে চান, আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। তা আপনার মধ্যে তাদের মধ্যে পার্থক্যটা কি?
একদিকে বলবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, সবার অধিকার বাস্তবায়ন করব, বহু দলীয় গণতন্ত্র প্রচারণ করব, অথচ কাউকে সহ্য করতে পারবেন না। র্যাম্বো ন্যাশন আপনি কায়েম করবেন, রং ধনুর জাতি, যে বিভিন্ন রং একই সাথে রং ধনু হয়। র্যাম্বো ন্যাশন তো এইটাই, যে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। ফখরুল সাহেব বক্তৃতা দিয়েছেন যে সকল সংস্কৃতির, সকল দলের, সকল মনের, সকল মতের, সকল ধর্মের লোকদেরকে নিয়ে আমরা জাতি গঠন করব। আপনার বক্তৃতা এইটা, আমরা বাস্তবে কি দেখি? কাউকে সহ্য করতে পারতেছে না, মিথ্যা প্রলোভন দিচ্ছে, হুমকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে, আমাদের দাঁত ভেঙে ফেলবে, এদেশ থেকে তাড়িয়ে দেবে। কোথায় র্যাম্বো ন্যাশন আর কোথায় আপনার বক্তৃতা? আমরা দুয়ের সাথে বাস্তব মিল দেখছি না। এর কারণটা কি? এর কারণ হলো সেনা প্রধান আজকের বক্তব্য দিয়েছেন, এই যে দেখেন, ভালো মানুষ না হলে দেশে উন্নতি সম্ভব না। এটাই মূল কথা, এইটা আমাদের মূল বক্তব্য। বক্তব্যটা কি? 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, তেঁতুল গাছে মিষ্টি ফসল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গড়তে পারে না। দুর্নীতিবাজ, চোর, গুন্ডা, বদমাশ, ধর্ষক, লুটপাট যারা করে, এই 2 নম্বর নেতার মাধ্যমে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। আমি চ্যালেঞ্জ দিলাম সাংবাদিক বন্ধুগণ, চ্যালেঞ্জ দিলাম, আবার ক্ষমতায় নিয়ে আসেন, লুটপাট বন্ধ হবে না, চাঁদা বন্ধ হবে না। আচ্ছা আমাকে সহজ কথা বলেন তো, জিয়াউর রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন, সবাইকে নিয়ে রাজনীতি করবেন, সবার অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন, কিন্তু আজকে কি দেখছে বিএনপির অবস্থা? আপনারাই বলুন। জিয়াউর রহমান সাহেবের বক্তব্যের সাথে বর্তমান বিএনপির বক্তব্যের কোনো মিল আছে? খোদ ফখরুল সাহেবের বক্তব্য, ফখরুল সাহেবকে আমি অনেক ভালো একজন মানুষ মনে করি, দেখবেন ওনার বক্তব্য আজ পর্যন্ত আউলফল বক্তব্য দেন না। উনি কটূক্তি বলে বক্তব্য সহজে দিচ্ছেন বলে আমার চোখে ধরা পড়ে না, কিন্তু আশেপাশে যে সমস্ত বিএনপি লিডাররা আছে, এরা তো প্রতিদিন বিএনপির অবস্থা 12টা বাজায় ফেলাইতেছে, 13টা বাজায় ফেলাইছে। জিয়াউর রহমান সাহেবের সেই আলোচনা করে আমরা 91-তে তার স্ত্রীকে ক্ষমতায় বসিয়েছিলাম। জিয়াউর রহমান সাহেবকে অনেক মানুষ দেখে নেই। এরশাদ সাহেব প্রায় 9.5 বছর ক্ষমতায় ছিল। এরপর আন্দোলনের পরে মানুষ ভেবেছিল যে যদি বিএনপিকে আবার ক্ষমতায় নেই, তার স্ত্রীকে ক্ষমতায় বসাই, তো এই দেশে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। 91-তে তাকে ক্ষমতায় বসিয়েছিলাম জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভিত্তিক। কিন্তু 91 থেকে 96 পর্যন্ত তারা পাশ করছিল না ফেল করছিল? সব আমাদের লোকের অবস্থা নাকি? 91 থেকে 96 পর্যন্ত খালেদা জিয়া কি ছিল? ক্ষমতায় ছিল। 96-তে আন্দোলন করে তাকে নামাতে বাধ্য করেছিল। কেন? পাশ করার কারণে, ফেল করার কারণে? আপনি কি জানেন 1996 সনে ঠিক শেখ হাসিনার কায়দায় একটা নির্বাচন হয়েছিল 15 ফেব্রুয়ারিতে। সেই ক্ষমতার স্থায়িত্ব ছিল মাত্র 16 দিন। প্রধানমন্ত্রী ছিলেন কে? খালেদা জিয়া। আপনি কি দেখেছেন সেই নির্বাচন কিভাবে হয়েছিল? মনে নাই তো? বাংলাদেশের মানুষের মনে থাকে মাত্র 40 দিন। এই যে দেখেন না, আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যত আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, এই দেখবেন আস্তে আস্তে ভোলা শুরু করছেন। এ মনে থাকবে না? কিছু মনে থাকবে না? এদেশের রাজনীতিবিদরা জানে, আমাদের চরিত্র সম্পর্কে জানে, মেধা সম্পর্কে জানে, আমাদের আদর্শ সম্পর্কে জানে, যে বাংলাদেশের মানুষ কি সব জানে। তো তারা কোনো ভয় পাবে না, তারা জানে 40 দিন পর সব ভুলে যাবে, সব ভুলে যাবে, এদের কিচ্ছু মনে থাকবে না। সবাই জানে তো, ওরা আমাদেরকে হারে 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 চিনছে, ভালো মতো জানে আমাদের চরিত্র সম্পর্কে। আপনারা জানেন 96 সনে খালেদা জিয়া বিএনপি নেতৃত্বে একটা নির্বাচন হয়েছিল। খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল, কেউ যদি নির্বাচন অংশগ্রহণ না করে আমি একা নির্বাচন করব। এই প্রথম দল ব্যতীত একক নির্বাচন উপহার কে দিয়েছে? এই বিএনপি, খালেদা জিয়া। কাউকে নেয় নাই, টিকতেও পারে নাই, মাত্র 16 দিন ছিল। বাস 96 আন্দোলনের পরে আবার ক্ষমতা আসছে যাকে একবার এদেশের মানুষ বাকশালীর কারণে তাড়িয়ে দিয়েছিল, তার কন্যাকে নিয়ে আসছে।
ভেবেছিলাম তওবা তিল্লা পড়ছে, তসবিহ হাতে নিছে, ঘোমটা পড়ছে, হজ করে আসছে, তাহাজ্জুদের কথা বলে, কোরআন শরীফ তেলাওয়াত করে, ভেবেছিল মানুষ তওবা করছে। 96-তে বসালাম, কিন্তু 2001-এ আর ক্ষমতা আসতে পারেনি। পাশ করার কারণে, ফেল করার কারণে। আবার বাংলাদেশের মানুষ চিন্তা করছে, যেহেতু একবার ফেল করছে খালেদা জিয়া, নতুন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, বুঝতে পারে নাই, দেশ চালাতে ব্যর্থ হয়েছে, আবার 2001-এ বিপুল সংখ্যক ভোট দিয়ে তাকে ক্ষমতায় বসালাম। কি যে অবস্থা মনে আছে কিনা আপনাদের জানা নাই? মনে নাই? দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে। হ্যাটট্রিক খালেদা জিয়ার আমলে হ্যাটট্রিক করছে, প্রতিবার দুর্নীতিতে 1 নম্বর বিশ্বের মধ্যে, আলহামদুলিল্লাহ হ্যাটট্রিক করছে। আপনাদের অনেকের মনে বুঝলে গেছেন তো, আলহামদুলিল্লাহ। এর ভোলা জাতি, এ জাতি তো ভুলবেই, কোনো সন্দেহ নেই। 2001-এর পরে যে অবস্থা হয়েছিল, 5 বছর ক্ষমতায় ঠিক মতো থাকতে পারেনি। কত ঘটনা ঘটছে, পত্রিকাগুলো আপনারা দেখবেন, এটা মনে রাখিয়েন। আবার আন্দোলন সংগ্রামের মাধ্যমে কি আসছে? 2- থিওরি, বিএনপিও হটাও, আওয়ামী লীগ হটাও, এদের একজনকে দেখতে পারি না। এদেশের মানুষ, আমি না, গৃহবন্দী করছে। আজকে যারা একেবারে নেতা নেত্রীর মোহাব্বতে গদ, এদের একজনকে পাওয়া যায়নি, কাছেও ছিল না। গৃহবন্দী অবস্থায় কেউ কাছেও যায়নি। এখন তো মোহাব্বত, ভালোবাসা, আমার নেত্রীকে, আমার নেতাকে কিছু বললে এইটা করব, সেইটা করব, বহুত কিছু বলছে। তখন তুমি কোথায় ছিলা? এখন ক্ষমতার মধু দেখছে, তখন পাগল হয়ে গেছে। যাই হোক, মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2.5 বছর মানুষ আবার নিয়ে আসছে সেই মনসা কন্যাকে আবার নিয়ে আসছে। মনসকন্যা না মনসা কন্যা? মনসা কন্যা। আবার মনসা কন্যাকে নিয়ে আসছে। এরপরে দেখছেন ঘটনা কি ঘটছে, কি আন্দোলন, কি সংগ্রাম। 2024 জুলাই আগস্টের আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে। আন্দোলনের সূচনা কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য থাকবে না। কিন্তু আজকেও যদি আবারও বারবার যারা ফেল করছে, বারবার যারা দুর্নীতি হ্যাটট্রিক করেছে, 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এদের কিন্তু আবার ক্ষমতায় আনেন, পাশ করবে না ফেল করবে? আবারও ফেল করবে, আবারও রক্ত দিতে হবে। এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতায়, কিন্তু অবস্থা তো দেখতেছেন। কি সাংবাদিক বন্ধুরা খুব ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের ব্রেন পচে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে দেশের মানুষের। আমি নেতাদেরকে দোষ দেই না, আমরা দোষ দিই সমস্ত যত এই জনগণের, এই জাতির। নেতারা যত অপকর্ম করুক না কেন, জনগণ তাদেরকে ফুলের মালা দেয়। নেতারা অপকর্ম করার পরে যদি জুতার মালা দিত, পিসার মালা দিত, জাটার বাড়ি দিত, তাহলে নেতারা অপকর্ম করতো না। সব দোষ আমাদের, জনগণের অল্প তুষ্টি। নির্বাচনের সময় 500 টাকা পেলে আর হুঁশ থাকে না, 1000 টাকা পেলে হুঁশ থাকে না। সব বিজনেস ইনভেস্ট, 100 কোটি টাকা ব্যয় করব, 1000 কোটি টাকা কামাই করব। আপনি কি দেখেছেন বিগত সরকারের দেশে লুটপাটের অবস্থা কি? শেখ হাসিনা স্পষ্ট বলেছেন, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। যখন শেখ হাসিনার পিয়ন 400 টাকার মালিক হবে, তখন তার সভাপতির অবস্থাটা কি হবে আমাকে বলুন? এমপি সাহেবের অবস্থাটা কি হবে? ছাত্রলীগের সভাপতির অবস্থাটা কি হবে? ছাত্রলীগের সভাপতি চিন্তা করছে, যদি শেখ হাসিনার পিয়ন 400 টাকার মালিক হয়, তা আমি কি করব? ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করছে, 2000 কোটি, ফরিদপুরের 2000 কোটি। তবে হ্যাঁ, অনেকেই বলে যে হুজুর আওয়ামী লীগ ও চাঁদাবাজ, বিএনপি তো চাঁদাবাজ, পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আমি বললাম, একটা হলো শেষরা চাঁদাবাজ, আর হলো শাহী চাঁদাবাজ। দেখবেন আওয়ামী লীগের লুটপাট হাজার হাজার শত কোটি। আওয়ামী লীগের লুটপাট কি দেখবেন? হাজার শত। এছাড়া লুটপাট বুঝে না। ছাত্রলীগ এত কোটি, এত শত, এত হাজার, পিয়ন এত শত, এত হাজার। এরা হলো শাহী চোর, শাহী চাঁদাবাজ। আর একদল আছে শেষরা চাঁদাবাজ। ওই মুসির কাছে যায়, ঋষির যায়, খামারের কাছে যায়,
পানের দোকানদারের কাছে যায়, রিক্সাওয়ালার কাছে যায়, ঠেলাওয়ালার কাছে যায়, টেম্পু স্ট্যান্ডে যায়। আমি কথাটা বুঝাতে পারছি? যাই হোক, আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, কেউকে ভাগাতে চাই না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ কাউকে ভাগাতে চাই না, কাউকে দূর করতে চাই না, লড়াতে চাই না, কণ্ঠকে রোধ করতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই, এই দেশটাকে বাঁচাতে চাই। যদি আমরা বিভক্ত হয়ে যাই, আমরা নষ্ট হয়ে যাই, এই জাতি নষ্ট হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে, এই দেশ বিলুপ্ত হয়ে যাবে। আপনারা জানেন না, এই দেশের একমাত্র বাধা হলো ইসলাম। ভারত থেকে আমাদের দেশের আলাদা ওই কাঁটাতারের বেড়া না মিয়া, ওই কাঁটাতারের বেড়া কিন্তু আসল পার্থক্য না। ভারতের সাথে আমাদের মূল পার্থক্য হলো আদর্শ এবং নীতির। এদেশ মুসলমানদের দেশ, এইটা হলো বড় পার্থক্য, এইটা হলো বেড়া। যদি ইসলামকে নষ্ট করতে পারে, ইসলামকে ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো লেন্দুব দরবিজির মতো কিছু চাতুকার এবং দালালকে ফিট করে এদেশকে একদিন না একদিন ভারত বানিয়ে ফেলবে। আপনারা জানেন না, কাশ্মীর এক সময় স্বাধীন ছিল, ভারত দখল করেছে। হায়দ্রাবাদ এক সময় স্বাধীন ছিল, ভারত দখল করেছে। পাঞ্জাব এক সময় স্বাধীন ছিল, ভারত দখল করেছে। সিকিম এক সময় স্বাধীন ছিল, ভারত দখল করেছে। ঠিক তদ্রূপ এই দেশকে দখল করার চক্রান্ত করতেছে। আপনি কি দেখছেন? ভারত থেকে যেই মানচিত্র বের করছে, এর মধ্যে বাংলাদেশকেও তাদের মধ্যে নিয়ে নিয়েছে। মারাত্মক অবস্থা। এর জন্য এদেশের ব্রিগেড পার্থক্য সীমানা হলো ইসলাম। এই ইসলাম মুসলমানদের উৎখাত করতে পারে, নষ্ট করতে পারে। সুদূর প্রসারী পরিকল্পনা আজকে হোক কালকে হোক এদেশকে আবারও ভারত বানিয়ে ফেলবে। এজন্য সতর্ক হন। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হতে পারে না, হবে 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। এজন্য আসুন না, জীবনভর ওদেরকে পরীক্ষা করেছেন, জীবনভর নাঙ্গল, নৌকা, ধানের শীষকে পরীক্ষা করেছেন। একটা বার হাত পাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিতে ফেল করছে, আমরা একবার পরীক্ষা দিতে চাই জনগণের কাছে। একটা বার জনগণ আমাদের পরীক্ষা নেন, যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না, আসবোই না পরীক্ষা দেওয়ার জন্য। আসুন, হাত পাখা শান্তির প্রতীক, সবাই মিলিত হয়ে সম্মিলিতভাবে। এই যে দেখেন আমাদের আজিজুর রহমান সাহেব, প্রফেসর আজিজুর রহমান, হাফেজ, আলেম, প্রফেসর, ইংলিশে তো বুঝেন সে সেরকম, জার্মানি বলা হয়, থাকতোই জার্মানিতে, ইংল্যান্ডে, বিভিন্ন গোটা দুনিয়ার মধ্যে সে প্রশিক্ষণ দেয়। এরকম একজন ব্যক্তি যদি আপনাদের কিশোরগঞ্জ থেকে নির্বাচিত হয়, আপনাদের ধারণা কি কিশোরগঞ্জ 1 আসন থেকে যদি নির্বাচিত হয় চুরি করবে? ঠিক না? গুন্ডামি করবে? ঠিক না? এদেশের টাকা লুটপাট করবে? কথা ঠিক না? আসুন না, একটাবার পরীক্ষা করুন, একটাবার পরীক্ষা করুন। ইনশাআল্লাহ যদি আসেন। আজিজুর রহমান সাহেব এদিকে দেখেন, নৌকা প্রত্যেক যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, ধানের শেষ নিয়ে যারা নির্বাচন করে ধান কাটতে পারে না, নাঙ্গল নিয়ে যারা নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না। অর্থাৎ সব হলো গরিবের প্রতীক। নাঙ্গল কাদের প্রতীক? নৌকা কাদের প্রতীক? ধানের শেষ কাদের প্রতীক? কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। প্রতীক সব গরিবের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, সব ধোঁকাবাজি। কিন্তু হাত পাকা মনে প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। পুরুষরাও ঘুরাতে পারে, মহিলারাও ঘুরাতে পারে, ছোটরাও ঘুরাতে পারে, বড়রাও ঘুরাতে পারে। মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন, ধনীদের প্রয়োজন, গরিবদের প্রয়োজন। শুধু কি তাই? কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, বুকে নিয়ে কাউর মার্কা ঘুমায় না। হাত পা কেমন একটা মার্কা, ঘুমের সময় বুকের উপরে থাকে, কলিজার উপরে থাকে। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি দেয়। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ হাত পাকা বিজয় হয়, তাহলে জাতি বিজয় হবে, দেশ বিজয় হবে। কাজে আসুন না, আমাদের প্রার্থী প্রফেসর কিশোরগঞ্জ সদর আসন থেকে 1 নম্বর আসন থেকে, ওই তো 1 নম্বর আসন থেকে, আল্লাহ সবাই কবুল করে নেন। আমিও দোয়া চাই, আমিও দোয়া করি।